চাকরিহারা শিক্ষকদের প্রতি পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে আন্দোলনের ঝাঁজ বাড়ালো কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের জেলায় জেলায় প্রতিটি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। ডালখোলা থানার সামনেও চলে এই কর্মসূচি। থানার গেটের সামনে বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তর দিনাজপুরে জারি করা হলো কমলা সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে কমলা সতর্কতা জারি করা হয়েছে সমগ্র উত্তর দিনাজপুর জেলায়। বিজ্ঞপ্তি অনুসারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দুপুরের মধ্যে আছড়ে পড়বে। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টিপাত, তাই সাধারণ মানুষকে ঘর থেকে না বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘরে সুরক্ষিত থাকার আর্জি জানানো হয়েছে সাধারণ মানুষকে। বামশরিক আরএসপি ছাত্র সংগঠন পিএসির উত্তর দিনাজপুর জেলার ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জের এনএসটেডে অবস্থিত আরএসপির কার্যালয়ে। আগামী ১৯ এবং ২০ এপ্রিল পিএসির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার মৌলালী যুব কেন্দ্রে। তার আগে রাজ্যের প্রতিটি জেলায় সম্মেলন করা হচ্ছে। উত্তর দিনাজপুর জেলার হেমদাবাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলছে জাতীয় সেবা প্রকল্পের অধীনে ৭ দিনের বিশেষ শিবির। রবিবার দ্বিতীয় দিনে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। জেলার ইতিহাস এবং হেরিটেজ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এদিন বিদ্যালয় থেকে বেশ কিছুটা দূরে তাঁতিপুকুর এলাকায় খোলামেলা পরিবেশে এই সভাটি আয়োজন করা হয়। রবিবার গাজলে বিজেপি নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো দলীয় নেতা কর্মীদের নিয়ে, যেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজল ১ নম্বর মন্ডল সভাপতি নিহার রঞ্জন মন্ডল, বিজেপির বিভিন্ন মন্ডল সভাপতি, বুথ সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে কোচবিহার শহরে মিছিল করল নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ। এই মিছিলটি কোচবিহার জেনকিন্স স্কুল মোড় থেকে শুরু হয়ে সুনীতি রোড পরিক্রমা করে সেখানেই শেষ হয়। মিছিলটিতে পা মেলান কয়েক হাজার ওয়াকফ আইন বিরোধী মানুষ। রবিবার সকাল থেকেই তারা কোচবিহার রাসমেলা ময়দানে জমায়েত করতে শুরু করেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডালখোলা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান মেলা এবং চন্দন মজুমদার স্মৃতি রক্তদান শিবির আয়োজিত হলো রবিবার। এদিন ডালখোলা গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এদিনের শিবিরে ৬৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গিয়েছে। অন্যদিকে এদিন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা তাদের হাতে তৈরি বিজ্ঞান মডেল নিয়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। আর মাত্র দুদিন বাদেই আসছে বাংলা নববর্ষ, আর তার আগেই রায়গঞ্জবাসীর জন্য বড় পাওনা। রায়গঞ্জে উদ্বোধন হলো আদি মোহিনী মোহন কাঞ্জিলালের নতুন শোরুম। রায়গঞ্জ শহরের টেলিফোন এক্সচেঞ্জের বিপরীতে নির্ভানা কমপ্লেক্সের দোতলায় এদিন এই শোরুমের উদ্বোধন করেন আদি মোহিনী মোহন কাঞ্জিলালের ডিরেক্টর স্বর্ণালী কাঞ্জিলাল। উপস্থিত ছিলেন রায়গঞ্জের ফ্র্যাঞ্চাইজির মালিক সুবর্ণা ভৌমিক। শনিবার গভীর রাতের ঘূর্ণিঝড়ে মাথা ভাঙায় ক্ষতিগ্রস্ত হলো বেশ কিছু বাড়ি। শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নলঙ্গিবাড়ি এলাকায় ৮টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ওপর ভেঙে পড়েছে গাছ, নষ্ট হয়েছে জমির ফসল। পাশাপাশি ইচ্ছাগঞ্জ এলাকায় ঝড়ে ভেঙে গিয়েছে একটি গোডাউন। গোডাউনে থাকা সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে এলাকাবাসীরা অসুবিধার মুখে পড়েছে। কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এবং বরুণা অঞ্চল তৃণমূল সভাপতি দুলাল সরকারের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন ওই অঞ্চলের মাঝিহার প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এলাকার দুস্থ মানুষদের সুবিধার্থে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। সকাল থেকে প্রচুর মানুষ চক্ষু পরীক্ষা করাতে আসে এই শিবিরে। যাদের চোখের অপারেশন করার প্রয়োজন তাদের বিনামূল্যে অপারেশন করানো হবে।